ব্রাজিল ফাজিল ভিক্ষা করে মতিঝিল। আপনি নিউজ রিপোর্টার হইলে আপনি দুইটা টিমের সাথে একসাথে মিলে কথা বলতেন, বাট আপনি আর্জেন্টিনার হয়ে সুনাম গাইতেছেন, মানে র এজেন্ট যে আপনি। আমি সাংবাদিক ভাইদের বলবো, আপনারা আগামীকালকে ব্রাজিল বনাম জাপানের খেলা দেখতে আসার সময় অবশ্যই বেশি করে টিস্যু কিনে নিয়ে আসবেন, কারণ কালকে ব্রাজিল ফ্যানরা কান্না করতে করতে যাবে। আগামী 100 বছরও মেসির মতো প্লেয়ার আসবে কিনা, যদি আসে সেটা ভালো, তবে আমার মনে হয় না। আর্জেন্টিনার দলটা কখনো কিন্তু দল চেঞ্জ করে নাই। কেন? আই লাভ ইউ মেসি। ব্রাজিল তো 2002 এর পরে ওরা উঠতেই পারে নাই, লাস্ট ওয়ার্ল্ড কাপ নিতে আমি নিজে দেখছি 2002 এরটা। আর তাদের জন্য আমার একটা ডায়লগ, ব্রাজিল ফাজিল ভিক্ষা করে মতিঝিল। আরে এই যে দেখেন আমাদের গুপ্তচর, এ ভাইয়া একটু চেহারাটা দেখো। জানে না। আর ভাইয়া বলছে যে আর্জেন্টিনা যদি আজকে 3টা গোল দিতে পারে সে চুল কেটে ফেলবে। এলাকাতেও বলে আসছে মিরপুরে যে আমি আজকে ন্যাড়া করে এলাকা আসবো, কিন্তু ভাইয়া এখনো করতেছে না। আমরা অলরেডি 2টা গোল দিয়েই দিছে মেক্সিকো। ওরা তো এই 3 পিসও দিতে পারে না, এটাই বলার। আগে 3 পিস দিই, তারপর তো মেসিকে ট্রোল করবে। এটাই যে ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান। আমি সাংবাদিক ভাইদের বলবো, আপনারা আগামীকালকে ব্রাজিল বনাম জাপানের খেলা দেখতে আসার সময় অবশ্যই বেশি করে টিস্যু কিনে নিয়ে আসবেন, কারণ কালকে ব্রাজিল ফ্যানরা কান্না করতে করতে যাবে এত পরিমাণে। কালকে টিএসসি সহ ঢাকার শহরে টিস্যুর ব্যাপক চাহিদা হবে এবং টিস্যুর মানে একদম এর আগের বার হয়ে কথা যাবে। দিছিল। কোনো মতামত নাই। আপনি কি মানে আর্জেন্টিনার এজেন্ট হিসেবে এখানে আসছেন? আমি তো আপনার অবস্থা দেখা দেখতেছি আপনি কোনো নিউজ রিপোর্টার না। আই ওয়েট, আপনি নিউজ রিপোর্টার হইলে আপনি দুইটা টিমের সাথে একসাথে মিলে কথা বলতেন, বাট আপনি আর্জেন্টিনার হয়ে সুনাম গাইতেছেন, মানে র এজেন্ট যে আপনি। 24 সালে কেন জুলাই আন্দোলনে উড়াই নিয়ে গেল না? আপনি বাকি আছিলেন মনে হয় বাংলাদেশে, এই যে গুপ্ত হিসাবে রয়ে গেছে। কথা হইতেছে আমরা 4বার কোয়ালিফাই করতে পারিনি, এমন কোনো অবস্থা ছিল না। আর্জেন্টিনা যেমন মাঝখানে 4বার বিশ্বকাপ খেলতে পারে নাই, এই যে বিদায়। আর কত বলবো ভাই, প্লিজ ভাই, বিশ্বাসঘাতকতা আর যাই হোক, আমরা তো কোনোদিন হাত দিয়ে গোল দিই নাই। যাই হোক, আমরা ভলিবল দিবসে কোনোদিন খেলি নাই। আপনারাও বিশ্বাসঘাতকতা করছেন। আপনার উচিত ছিল আমার সাথে সুন্দর মতো ব্যবহার করা। আপনি আইসে আর্জেন্টিনার এজেন্ট হিসেবে কথা বলতেছেন। তারা এখন নিজের চোখে দেখবে যে মেসি ছাড়াও গোল দিতে পারে, ওরা মেসি ছাড়া ওরা খেলতে পারে। মেসি মানে আর্জেন্টিনার দলটা কখনো কিন্তু দল চেঞ্জ করে নাই। কেন? কিন্তু ব্রাজিলরা কি করে, ভালো খেলে দেখে এই জন্য ওরা দুধ দিয়ে গোসল করে কিন্তু আর্জেন্টিনার জার্সি পরে। কিন্তু আমাদের আর্জেন্টিনা এরকম কখনো হয়নি। তো মানে আর্জেন্টিনা বেস্ট। কি বলবো, ওরা খালি মানে খারাপ খারাপ কমেন্ট করে, কিন্তু এছাড়া আর কিছুই বলতে পারে না, কারণ ওরা 3টা খেলাই ভালো খেলছে। ইনশাআল্লাহ সামনেও ভালো খেলবে। এবার বিশ্বকাপ আর্জেন্টিনাই জিতবে। আর্জেন্টিনা মেসি তো নেইমারের ক্ষেত্রে আসলে ইনজুরির কারণে সে বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিল, তবে এবারে ওয়ার্ল্ড কাপে সবাই এনজয় করতে চাইছে। তো লুকা মদ্রিক, হ্যারি কেইন, নেইমার যাদের কথা বলেন সবারই এবার শেষ বিশ্বকাপ। তো এবার আসলে আমি ডিবেটে না জড়িয়ে আমি ম্যাচগুলো এনজয় করার চেষ্টা করছি। আগামী 100 বছরও মেসির মতো প্লেয়ার আসবে কিনা, যদি আসে সেটা ভালো, তবে আমার মনে হয় না হবে সেরকম কিছু। ভাই, আমরা আরেকটা গোপন সংবাদ জানতে পারছি যে আগামীকালকে ব্রাজিলের হেক্সা মিশন পূরণ হবে, কারণ আপনারা জানেন যে বাংলাদেশে ঈদের একদিন আগেই চাঁদ দেখা যায়। তাই আজকে ওই চাঁদপুরে ঈদের আগে একদিন চাঁদ দেখে, ইতিমধ্যে চাঁদপুরে কিছুটা গোলা, তারপরে বলছে যে তারা 7-0 গোলে হারবে।